স্টার্টআপের জন্য, হ্যাঁ, যখন ওরা মানে প্রথম দিকে কোনো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট চায়, আপনি চাইলে টেম্পোরারি মেল দিয়ে দিবেন। যদি ওই অ্যাকাউন্টে ভেরিফিকেশন কোড বা এরকম কিছু একটা ইনফরমেশন তারা পাঠাবে বলছে, তাহলে আপনি এখান থেকে একটা ইমেল দিয়ে দেওয়ার পর ওটার ইনবক্স এখানে শো করবে। সো কোড আসলে আপনি এখান থেকে নিয়ে আবার ওই সাইটে যে দিতে পারেন। তা আপনার অ্যাকাউন্টও সেফ এই কাজের থাকতেছে। জন্য আমি আবার অবশ্য দুই তিনটা ওয়ার্কের জন্য মেল ক্রিয়েট করছি আর কি। আচ্ছা, ক্রিয়েট করলেও হয় কি, ওটা তো আপনার আইপি দিয়েই রান হচ্ছে স্যার, আপনার ডিটেলস তো থাকতেছেই। হাজার হইলেও তো আপনি হ্যাঁ। হাইড করতেছেন না। হ্যাঁ, মানে একবার হুম। শুধু আপনার প্রোফাইল তাদের পর্যন্ত গেলেই হয়েছে, ওই প্রোফাইল কোথ থেকে আসছে, বিলংস কি কি, মানে এইগুলো সব ডেটা তাদের কাছে শো করে সফটওয়্যার ওয়াইজে। হুম। হ্যাঁ, এই হ্যাঁ। জন্য আমরা ট্রাই করি বিভিন্ন সময় এই টেম্পোরারি মেলগুলোকে, যেমন এই যে এটা আসছে এটা বসায় দিলাম, ওরা এটা নিয়ে ঘাটাঘাটি করতেছে, আমার কাজের দিক দিয়ে হয়ে গেছে, দ্যাটস ইট, শেষ, আমার ওইটা ডান। তো এভাবে একটু কাজ করবেন। আর ঠিক আছে। আর কে আছে? জিন্নাত মুস্তফা ম্যাম, শুনতে পাচ্ছেন? ইয়েস। আলহামদুলিল্লাহ ম্যাম, কি অবস্থা আপনার? আছি আলহামদুলিল্লাহ। শরীর শরীর ভালো এখন? শরীর সুস্থ? উম, একটু ওটা ওই যে ভাইরাল ফিভার, ভাইরাল ফিভার। আচ্ছা, মানে কাজ করতে পারবো, প্রবলেম নাই, এরকম কিছু না। ঠিক আছে। তো লাস্ট টাইমে প্র্যাকটিসটা করেছিলেন কি ম্যাম, ওই যে ওরা যেটা করলো ডেটা কালেকশনের? ওই যে আমি মেইল পর্যন্ত ওটা তো আগেই করা ছিল আমার, হ্যাঁ স্যার আপনাকে তো জানালাম যেটা হ্যাঁ মেইল হ্যাঁ। এক্সট্রাক্ট করা, তারপরের ক্লাসটা মাঝখানে ক্লাসটা তো আমি করতে পারিনি। আচ্ছা, তো আজকে আমি সবার উদ্দেশ্যে বলি, যেহেতু রেকর্ডিংও অন আছে, আজকে একটু মানে ভিন্ন রকম একটা টপিক আমি দেখাবো। যদিও জিন্নাত ম্যাম আগের ব্যাচে পেয়েছেন কিনা আমার জানা নেই, তবুও বলবেন, এই স্ক্রিপ্ট টেসিং দেখাইছি কি ম্যাম আপনাদেরকে? না। আচ্ছা, তো এটা একেবারে টোটালি ইউনিক একটা বিষয়, কেন দেখায়নি সেটাও বলবো, এবং আমি এখনো কেন অর্ধেক দেখাবো সেটাও বলছি। জাস্ট বিকজ অফ এটা একটা পর্যায়ে যে এটা ইললিগ্যাল একটা প্রসেসের মধ্যে পড়ে। হ্যাঁ, সেটা হচ্ছে প্রসেসটা কি আগে আমরা একটু বুঝি। হ্যাঁ, স্ক্রিন তো দেখা যাচ্ছে সবার আই গেস। তো প্রসেসের নাম হচ্ছে স্ক্রিপ্ট ট্রেসিং। স্ক্রিপ্ট ট্রেসিং, যেখানে আমরা যে কোনো ইনফরমেশন দিয়ে আমরা কাউকে ট্র্যাক করতে পারবো, সেটা হয় তার জেনারেল ইনফরমেশন অথবা তাদের ট্রেসিং ইনফরমেশন। জেনারেল ইনফরমেশনগুলোর মধ্যে কি কি পড়ে? আমার নাম বা আমার কোনো চিহ্ন বা পদবি, পজিশন, এই ধরনের ইনফরমেশন। আর ট্রেসিং ইনফরমেশন হচ্ছে আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার, আমার আইপি অ্যাড্রেস, এই এই ধরনের অ্যাড্রেসগুলো হচ্ছে ট্রেসিং ইনফরমেশন। তো আমরা সবাই ইয়েলো পেজে গেছি, ইয়েলো পেজ থেকে আমরা ডেটা কালেক্ট করছি, কালেক্ট করে সেগুলোকে ভেরিফাই করছি। আমরা গুগলে যে একটা ফর্মুলা ইউজ করছি, হ্যাঁ, এই যে আহ, এই ফর্মুলাটা দেখাইছিলাম না ইমেল কালেক্টের? দেখাইছিলাম কি না, একটু হ্যান্ড রেজ করেন তো, এ পর্যন্ত আসছি না আমরা? ইমেল 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 ফাইন্ড আউট করার, এই যে তারপর ইমেল কালেক্ট করা, ভেরিফাই করা, এগুলো তো দেখছি। তো দেখার পরে এর পরের স্টেপটা হচ্ছে যে এইখানে যে ইমেলগুলো আসতেছে বা এইখানের বাহিরে অন্য যদি কোনো প্ল্যাটফর্ম থাকে, লাইক আমরা ইয়েল্প দেখেছি, হুম, এই ইয়েল্প বা ইয়েলো পেজ দেখছি, এটা একটা। তারপর হচ্ছে যে ইয়েল্প একটা, তারপর হচ্ছে সাইট প্রাইসটা দেখেছি সবাই, সাইট প্রাইস দেখানো হয়েছে আপনাদের, অ্যান্ড হচ্ছে স্যার সিমিলার ওয়েব। এইটা কিন্তু আমরা দেখি নাই, আমাদের কোর্স যখন করাছেন এটা কিন্তু দেখি নাই। হ্যাঁ, একটু নতুন নতুন কিছু আসবে। তাহলে এই দুইটা ওয়েবসাইট আপনাদের দেখানো হয়নি, তাই তো? চলেন এই দুইটা ওয়েবসাইট দেখানোর পরে বাকি যেটা বলছিলাম বা যেটা নিয়ে স্টার্ট করছিলাম ওইটা শুরু করি, কারণ নাইলে একটা গ্যাপ থেকে যাবে। এই যে সাইট প্রাইসটা, আমরা ওই ডিরেক্টরি ওয়েবসাইট পেয়েছিলাম হচ্ছে ইয়েলো পেজ অ্যান্ড হচ্ছে ইয়েল্প, সেম টু সেম এই টাইপের ওয়েবসাইটগুলোকেও ডিরেক্টরি ওয়েবসাইট বলে, বাট এটা ইনফরমেশনাল ক্যাটাগরিজের দিক থেকে। হ্যাঁ, এইটা কোনো আপনাকে বি টু বি বা বি টু সি টাইপের লিড দিচ্ছে না, এটা দিচ্ছে আপনাকে কোনো ট্রাফিক বা হচ্ছে যে ভ্যালু বা ওয়ার্থ, এই ধরনের ইনফরমেশনগুলো দিচ্ছে। যেমন কোনো ক্লায়েন্ট যদি আপনাকে এসে বলে যে আমি এমন একটা সফটওয়্যার বানাতে চাচ্ছি বা এমন একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি যে ফেসবুকের মতো বা ফেসবুকের সাথে টক্কর দিবে,
যা ফেসবুকের সকল ফিচার্স গুলো থাকবে, এবং আমি চাচ্ছি যে এটা ফেসবুককে বিট করবে ইন ফিউচারে। তাহলে তার কি কি লাগবে, সে আগে ফেসবুকটাকে অ্যানালাইজ করবে, সে চলে কিভাবে ফেসবুকটা, তার অ্যালগরিদম কি, তারপর সেই অনুযায়ী আমাদের একটা সফটওয়্যার ডিকোড করতে হবে। তো এখন সে যখন ফেসবুকের বা একটা কোম্পানির সকল ইনফরমেশন নিবে, সেটার মধ্যে B2Bও কাজ করে, B2Cও কাজ করে, আবার এই ধরনের ইনফরমেশনও কাজ করে। যেমন কোম্পানির ডিটেলস, এটা B2Bতে যাচ্ছে। কোম্পানিকে এস্টাবলিশ করছে, তার ডিটেলস, এটা B2Cতে যাচ্ছে। তারপর ওই কোম্পানির ভ্যালু কতটুকু, ওইটার পার মান্থ ট্রাফিক কি, ট্রাফিক বলতে আমি বুঝাচ্ছি যেমন আমাদের বাংলাদেশে তো ট্রাফিক দেখি ওই যে লাল সবুজ আর ওই যে হলুদ কালারের বাতি, এটা জ্বললে এটা ট্রাফিক, কে মানলো কে মানে নাই এটা যা, মানে বাতি জ্বলছে মানে এটা ট্রাফিক। বাট বাইরের দেশে এইখানে একটু ভিন্নতা হয়, যেটা হচ্ছে যে এখানে সিসিটিভি থাকে, অ্যান্ড প্রতিটা ভেহিকেল অথবা গাড়ির যে নাম্বার প্লেট, ওই প্লেট অনুযায়ী যে ড্রাইভার থাকে বা যে ড্রাইভিং লাইসেন্স দ্বারা নিয়োজিত থাকে ওই গাড়িটা, বা কি বলে সেটাকে, আহ, মানে কানেক্টেড থাকে ওটার সাথে, ওইটার উপরে দেখে যদি আপনি কোনো নিয়ম ভঙ্গ করেন, সাথে সাথে ওই গাড়ির নাম্বার প্লেটের সাথে যে ড্রাইভিং লাইসেন্স অ্যাটাচ করা, ওইটার অনুযায়ী একটা মামলা হয়ে যাবে, আপনার কাছে রিপোর্ট চলে আসবে। এইটা হচ্ছে ট্রাফিক। সো এই ট্রাফিকের মানেটা কি, যে ওই সিসিটিভিটা বা ওই সেন্সরটা ওইখানে বা ওই সিগন্যাল থেকে কতগুলো গাড়ি ক্রস করেছে, কতগুলো গাড়ি স্টে করেছে, তার মধ্যে কতগুলো নিয়ম ভঙ্গ করেছে, কতগুলো নিয়ম মেনেছে, যারা মেনেছে তাদেরকে তো কোনো মামলা দেয় না, আর যারা ভঙ্গ করছে তাদেরকে আবার মামলা। তো এই যে একটা এস্টিমেট ভ্যালু, যে কতজন থাকলো, কতজন গেল, কতজন নিয়ম ভঙ্গ করছে, কতজন নিয়ম পালন করছে, এই যে একটা ভ্যালু, এইগুলোকে একটা ট্রাফিক বলে। আর সেটা যদি ওয়েবসাইট রিলেটেড হয়, তাহলে একটা ওয়েবসাইটে কতজন ভিজিট করলো, কতক্ষণ ভিজিট করছে। যেমন আমি এখানে আইসা এই যে সাইট প্রাইসে লগ ইন করে আমি এখানে বক 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 করতেছি, হ্যাঁ, তারপরে এই যে পাশ দিয়ে আবার সিমিলার ওয়েব আমি এটা অন করে রাখছি, আমি কিন্তু তাদের ভিউয়ার বা ভিজিটর হিসেবে কাউন্ট হচ্ছি কিন্তু এই সিমিলার ওয়েবেও আর এটাতেও। সো আমি যতক্ষণ স্টে করব ততক্ষণ ওরা একটা টাইম কাউন্ট করবে, যে ধরেন আমি 1 ঘন্টা এখানে স্টে করছি, ওই অনুযায়ী তারা টাকা পাবে, ওই অনুযায়ী তারা টাকা পাবে, যে আমি কতক্ষণ তাদের এই প্রোফাইলে আছে, আমি কোন কোন জায়গায় ক্লিক করতেছি, কি কি কাজ করতেছি, কতগুলো ডেটা নিয়ে কাজ করতেছি বা কতগুলো কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, এইটার উপর ডিপেন্ড করে তারা একটা পেমেন্ট পাবে। এটাকে বলে একটা ওয়েবসাইটের ট্রাফিক, যে কতজন আসলো, তার মধ্যে থেকে কতজন ইউনিক ভিজিটর, তার মধ্যে থেকে কতজন জেনুইন ভিজিটর, তাদের মধ্যে ওয়াচ টাইম কত, তাদের মধ্যে ডিউরেশন কত থাকার বা ডিলে কত, এগুলো দেখে তাদের একটা প্রফিট দেওয়া হয় ওয়েবসাইটে। তো আমরা যদি যে কোনো ওয়েবসাইটে যদি জানতে চাই, যেমন আমরা ইয়েল্প নিয়েও কাজ করছি, ইয়েলো পেজ নিয়েও কাজ করছি, আবার আমাদের জানা মতে ফেসবুক, ইউটিউব, যেই কোনো জিনিস, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, প্রথমে দেওয়া হচ্ছে HTTPS এবং লাস্টে দেওয়া আছে যে এক্সাম্পলটা দিবেন ওটা শেষে .com মাস্ট বি দিতে হবে। এখন আপনি যদি উইকিপিডিয়া নিয়ে রিসার্চ করতে চান, সামনে লিঙ্ক দেওয়া আছে, কিন্তু এখানে উইকিপিডিয়া .com দিতে হবে লাস্টে। যেমন যদি ফেসবুক নিয়ে করতে চান facebook.com, মানে লাস্টে .com মাস্ট বি বসাইতে হবে। অথবা ফুললি www. এই যে এই ধরনের আপনি লিঙ্ক দিতে পারেন, ফুললি www.yelp.com এই ধরনের। সো ইয়েল্প নিয়ে আমরা অনেকটাই কাজ করছি। ইয়েল্পটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে দেখি যে ইয়েল্পের কি কি ডিটেলস আমাদের কাছে প্রোভাইড করে বা ইয়েল্পের কি কি ডিটেলস অনলাইনে পাওয়া যায়। এটার হচ্ছে যে এস্টিমেটেড ভ্যালু, হ্যাঁ, এত টাকা ইনকাম করতেছে তারা, লাস্ট ক্যালকুলেট করা হয়েছে কবে, তারিখটাও দেওয়া আছে। তার নিচে যদি আসি, কোম্পানি সকল ডিটেলস দেওয়া আছে, যে এই yelp.com এই কোম্পানির টাইটেলটা কি, এই কোম্পানির ডেসক্রিপশনটা কি, মানে কি নিয়ে কাজ করে, এই কোম্পানির কিওয়ার্ডস গুলো কি। কিওয়ার্ডস আমরা অনেকেই জানি, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিওয়ার্ড রিসার্চ আমরা শুনে থাকি। ওই কিওয়ার্ড রিসার্চটা কি, যে আমরা প্রত্যেকটা জিনিসকে, সার্ভারে প্রত্যেকটা জিনিসকে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাই। আমাদের কিওয়ার্ড যত শর্ট, মিনিমাল এবং ক্যাচি হবে, তত সুন্দর র্যাঙ্ক হবে আমাদের ওয়েবসাইটটা। এই জন্য তারা দিছে ইয়েল্প, যে আমি যদি গুগলে যে ইয়েল্প লিখি, তাদের ওয়েবসাইটটা সবার আগে আসবে। পিৎজা হাট লিখি, এটা লিখি, এটা লিখি, মানে যা যা কিওয়ার্ড এখানে দেওয়া আছে, প্রতিটা কিওয়ার্ডে তাদের ওয়েবসাইট র্যাঙ্ক করে। আচ্ছা, ক্যাটাগরিজ কি সেটাও দেওয়া আছে। ডোমেইন এজ, মানে এই কোম্পানির এই www. মানে এই ওয়েবসাইটটা কত বছর ধরে রান আপ হচ্ছে, 21 বছর 10 মাস 2 দিন,
এই একটা এস্টিমেটেড আপনার এজ দিয়ে দিছে। তারপর হচ্ছে যে ট্রাফিক, এই যে এখন আসছে কথা, মেইন কথা হচ্ছে যে এই টাইপের কাজগুলোতে ক্লায়েন্ট আপনাকে বলবেই ট্রাফিক এঙ্গেজ বা ট্রাফিক বের করতে বা রেভিনিউ রিপোর্ট বের করতে। হ্যাঁ, তো তখন আপনি এসে কি করবেন, এদের থেকে দেখেন ডেইলি ইউনিক ভিজিটর, প্রতিদিন এই ওয়েবসাইটে কতজন মানুষ আসে, তাদের মধ্যে থেকে অ্যাড রেভিনিউ কত, তাদের মধ্যে থেকে পেজ ভিউয়ার কত, তাদের মধ্যে থেকে মান্থলি অ্যাড রেভিনিউ কত আসে, ইয়ারলি কত আসে, এই ধরনের রিপোর্টগুলো এখানে দেওয়া আছে। আরেকটু যদি নিচে যাই, মিডিয়া ভিজিবিলিটি, ব্যাকলিংকস, এইগুলোর কত কত ব্যাকলিংকস কাজ করতেছে সেগুলো কিন্তু এখানে নোট ডাউন করে দেওয়া আছে। সাইট র্যাঙ্কিং এর জন্য তাদের কোন র্যাঙ্ক প্ল্যাটফর্মগুলো ইউজ করা হচ্ছে, আর এইটার যে ভিজিবিলিটি সেটা কোন কোন ওয়েবসাইটগুলোতে বা কোন কোন সাইটগুলোতে পারফরমেন্স হিসেবে চেক করা যায়। যেমন গুগল ইন্ডেক্সে সেটা চেক করা আছে বা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এই ধরনের আরো ইয়াহু বা বিং দেওয়া আছে। আর এইটার যে কম্পিটিটর, মানে এইটার সাথে সিমিলার যেগুলো আছে বা কম্পিটিটর যেগুলো আছে সেইগুলোর একটা লিস্ট আপনাকে এখানে ধরা দিবে, চাইলে আপনি কম্প্যারিজনও করতে পারতেছেন। ওকে, আর এখানে কিছু ইয়েলপের আপনার ট্রাফিক দিবে যে কোন কোন কিওয়ার্ডের ওপর বেস করে ট্রাফিকটা বেশি আসে ওদের। তারপর টোটাল যে ভিজিটর ওর মধ্যে থেকে টপ 10 ভিজিটর পার্সেন্টেজ কোন কান্ট্রির ওপর ডিপেন্ড করে আসে সেগুলো রিপোর্ট দেখাচ্ছে। হ্যাঁ, তো এই যে একটা বেসিক রিপোর্ট না, এটা কিন্তু একটা ফ্রি ওয়েবসাইট, আপনি জাস্ট গেছেন, আমি কিন্তু অ্যাকাউন্টও লগ ইন করিনি, এই যে লগ ইন এখনো করিনি, জাস্ট গেছি এক্সাম্পলে দিছি, হয়ে গেছে, আমার রিপোর্ট চলে আসছে। আর এর পরে যেটা আছে, আচ্ছা এই বিষয়ে কোনো প্রবলেম আছে সাইট প্রাইজে, এই ওয়েবসাইটে কোনো কোথাও বুঝতে অসুবিধা থাকলে হ্যান্ড রাইজ করেন, নাহলে পরের ওয়েবসাইটে যাব। হ্যাঁ, রায়হান বলেন আগে। রায়হান, আচ্ছা সৌরভ বলেন। স্যার, ব্যাকলিংকস জিনিসটা কি? ব্যাকলিংক জিনিসটা ডেটা এন্ট্রির জন্য না, ব্যাকলিংকস হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য আমরা ব্যাকলিংক ক্রিয়েট করে থাকি যেন আমাদের অপটিমাইজেশনটা ইজিলি এবং স্মুথেস্ট হয়। হ্যাঁ, ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে এটার? হ্যাঁ, নাবিলা বলুন। স্যার এসইওর জন্য কি প্রোগ্রামিং জানা লাগে বা কোনো না কোডিং? না না না, এসইও অনেকটা ক্ষেত্রে আপনার হচ্ছে যে এই কিওয়ার্ড রিসার্চের উপর বেস করে, কিওয়ার্ড যেটা বললাম যে স্মুথেস্ট এবং শর্ট হলে ইজিলি আপনার ওয়েবসাইটগুলো ক্যাচ হবে। যেমন কেউ এসে ইয়াল্প দেখলে ডিরেক্ট আমাদের এই ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছে। তারপর ব্যাকলিংকগুলো এগুলো যদি ঠিকঠাকভাবে কাজ করান আপনার প্রোগ্রামিং লাগে না এসইও করতে। ওকে, তো এরপরে যে ডিজিটাল স্যুট যেটা লেখা আছে আমাদের উপরে, এটা আসলে হচ্ছে যে আপনার সিমিলার ওয়েব, তবে এটা একটা সময় ফ্রি ছিল, এখন এটা প্রিমিয়াম হয়ে গেছে, এই জন্য এর আগে মানে ডোমেইনের আগে চলে আসছে প্রো সিমিলার ওয়েব। সো এইখানে আপনার জাস্ট একটা অ্যাকাউন্ট বা জিমেল দিয়ে লগ ইন করবেন, আহামরি তেমন কিছু না। জিমেল দিয়ে লগ ইন করার পর এখানে আমরা দেখবো যে সিমিলার ওয়েবের কাজটা কি, সিমিলার ওয়েব দিয়ে কাজটা কি হয়। সো সিমিলার ওয়েবে 10টা 2 আসতেছে ক্লাসে, নাই আসতে না, এটা ঘুম দিয়ে উঠতেন। সিমিলার ওয়েবের কাজ হচ্ছে যে আমরা এখানে সিমিলারিজ যে ধরনের সফটওয়্যার অথবা যে কোনো ওয়েবসাইট আমরা এখানে হান্ট করতে পারবো। সেটা যদি ফেসবুক হয়, ফেসবুকেরও কিন্তু ভিন্ন ভিন্ন ক্যাটাগরিজ আছে, মোবাইলে ইউজ করলে সেটা মোবাইল অ্যাপ, ওয়েবসাইটে ইউজ করলে লাগে যেখানে ইউজ করতেছি আমি, এটা হচ্ছে ডোমেন মানে ওয়েবসাইট। আর যদি আপনি আইফোনে বা আইওএস ইউজ করেন তাহলে ওটা আইওএস অ্যাপ্লিকেশন হিসেবে কাউন্ট করা হয়, অ্যান্ড্রয়েডে হইলে অ্যান্ড্রয়েড। সো প্রত্যেকটা ক্যাটাগরিজ কিন্তু আপনি এখানে কম্পেয়ার করতে পারবেন, মোবাইলের সাথে বা অ্যান্ড্রয়েডের সাথে আইফোনেরটা কম্পেয়ার করতে পারবেন বা ফেসবুকের সাথে ইউটিউবেরটা কম্পেয়ার করতে পারবেন এই ব্যাক এন্ড রিপোর্টটা। হ্যাঁ, তো ধরেন এখানে আপনি অ্যাপ দিয়েও সার্চ করতে পারেন, ওয়েবসাইট দিয়েও সার্চ করতে পারেন, যে কোনো কিছু দিয়ে সার্চ করতে পারেন। এখানে যদি আমি ওয়েবসাইট হিসেবে সার্চ করি, লাইক এর আগে আমি ইয়েলপটা দেখেছিলাম, এখানেও আমি ইয়েলপ লিখি, দেখি ইয়েলপের কি রিপোর্ট আসে।
ইয়েল্পের যে ওয়েবসাইটগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে লাইক yelp.com, yelp.ca মানে কানাডা, ইউকে, টিও, এই ধরনের প্রত্যেকটা সাইট চাইলে আপনি আলাদাভাবে কম্পারিজন করতে পারেন। লাইক ইয়েল্পের সাথে আপনি এখন কম্পেয়ার করতে যাচ্ছেন ইয়েলো পেজের, আপনি এখানে ইয়েলো পেজ লিখে দিতে পারেন। কম্পারিজনের আগে আমি এটার আগে রিপোর্টটা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কম্পেয়ারটা কিসে করবে। এটার অ্যাপ স্টোরে পাবেন, গুগল প্লে স্টোরেও পাবেন। এটা ট্রাফিক অ্যান্ড এঙ্গেজমেন্ট হচ্ছে টোটাল ভিজিট হচ্ছে এতগুলো, ডিভাইস ডিস্ট্রিবিউশন মোবাইলে এত, ডেস্কটপে এত, আর হচ্ছে কান্ট্রি র্যাঙ্কে কোনটা বেশি উপরে আছে সেটা দেখাবে। মান্থলি ভিজিট মানে এটা হচ্ছে এঙ্গেজমেন্ট ওভারভিউ ওয়ার্ল্ড ওয়াইড, এটা অল ট্রাফিক। সো মান্থলি ভিজিট কত আছে, ডিউরেশন, ভিজিট ডিউরেশন কত, তারপর হচ্ছে পেজ পার ভিজিটে কত, তারপর মান্থলি ইউনিক ভিজিটর কত আছে, এগুলো সব কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, তারপর ভিজিট ওভার টাইম, যে ইয়েল্পের ভিজিট ওভার টাইম কতগুলো, চাইলে আবার এটার সাথে কম্পেয়ার করতে পারেন। এই যে ইয়েলো পেজ এখানে চলে আসছে, আমি চাইলে এখানেও কম্পেয়ার করতে পারি। এখানে ক্লিক করলে ইয়েলো পেজের জন্য আলাদা একটা লাইন চলে আসবে, যে এই দুইটার মধ্যে কম্প্যারিজন। আমি যদি তুলে দেই তাহলে এই যে ইয়েলো লাইনটা চলে গেছে। সো ইয়েলো আর ইয়েল্পের মধ্যে কিন্তু দেখেন ইয়েল্পের ডিমান্ড কিন্তু অনেক বেশি, কারণ ইয়েল্পে কাজ হয় অনেক বেশি, দেখছেন। যদিও ইয়েল্প থেকে ডেটা কালেক্ট করা অনেকটা টাফ, কিন্তু যথেষ্ট ডেটা দেয় তো এই জন্য এখানে কাজ বেশি হয়। আর জিওগ্রাফিক্যাল হিসেবে আপনার কোন কোন কান্ট্রি টপে আছে এই সেগমেন্টে বা এই প্ল্যাটফর্ম ইউজ করাতে, মার্কেটিং চ্যানেলগুলো কি কি আছে, অর্গানিক নাকি ডিরেক্ট না পেইড, না কিভাবে তারা মার্কেটিং করতেছে, এই ধরনের বিষয়গুলো আপনাকে দেখাবে জাস্ট, কিন্তু এখানে অনেকটা বিষয় হিডেন। যেমন আপনার এই যে এখানে হাইড করে রাখছে টপ পেইডে, হাইড করে রাখছে, তারপরে এই যে ব্র্যান্ড নন ব্র্যান্ড এগুলো হাইড করে রাখছে, টপ অর্গানিক এগুলো হাইড করে রাখছে। মানে এগুলো হচ্ছে যে আপনি যখন এগুলোতে কি বলে মানে প্রিমিয়ামশিপ নিবেন তখন যে আপনাকে এই প্রসিডিউরগুলো শো করবে বা এই প্রসিডিউরগুলো দেখাবে বা এই ডেটাগুলো দেখাবে। আর বাকি এদের হচ্ছে যে রেফারিং যে ওয়েবসাইটগুলো আছে, রেফারেট বা হচ্ছে যে আউটগোয়িং ট্রাফিক যেগুলো কাউন্ট করে এদের, বা আউটগোয়িং অ্যাডস যেগুলো কাউন্ট করে, বা যেখানে যেখানে অ্যাডগুলো যায়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে কোন কোন প্ল্যাটফর্মে তাদের এক্সপেন্স বেশি যাচ্ছে, যে ইউটিউবে বেশি যায়, ফেসবুকে বেশি যায়, রেডডিটে বেশি যায়। এইটা হচ্ছে যে টোটালি একটা ওয়েবসাইটের ব্যাক এন্ড রিপোর্ট। এটা কেন চায়, এটা অনেক সময় ক্লায়েন্ট তার নিজের ওয়েবসাইটটা দিয়ে বলবে আমার এই ওয়েবসাইটটা একটু ব্যাক এন্ড রিপোর্টটা রেডি করে দাও, আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা এসইও করাবো। তো এসইও করানোর জন্য যে এসইওটা করবে তার কাছে এই রিপোর্ট বা এই ধরনের একটা ব্যাক এন্ড রিপোর্ট থাকা জরুরি, অথবা সে নিজে থেকে করে তারপর এসইও করবে। সো ক্লায়েন্ট যদি আপনার দ্বারা করাতে চায় তো ভালো, আপনি করে দিচ্ছেন, বাকি কাজটা ওরা করে দিবে, বা আপনি জানা থাকলে আপনি করতেছেন। সো এই দুইটা সাইট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এখান থেকে কিন্তু ডেটা ইজিলি কালেক্ট করতে পারবেন এক্সপোর্ট পিডিএফ এ দিয়ে, অথবা ম্যানুয়ালি কপি করতে পারেন, অথবা ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার ইউজ করতে পারেন। কিন্তু একটা ঝামেলা কি, এখানে টেবিল অনেকগুলো, তো সেটা ইউজ করলেও একটু বুঝে শুনে ইউজ করবেন যেন ভিন্ন টেবিল না ধরে ফেলে, সেটার দিকে একটু খেয়াল রাখবেন। তো কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ সৌরভ বলেন। স্যার এখানে ইন ফিউচার প্রিমিয়াম মেম্বারশিপ গুলো না নিলে কি কাজ করা যাবে না সেখানে? না, কাজ করা যাচ্ছে না। এই যে আমি তো ফেসবুক কি বলি ইয়েলপেরটা কালেক্ট করলাম না, মানে কালেক্ট বলতে বের করছি, এখন কালেক্ট করার পালা। তো অর্ধেক ডিটেলস দিচ্ছে, বাকিগুলো কিন্তু দিচ্ছে না। যেমন এই যে এখানে মান্থলি ভিজিট দিচ্ছে, কিন্তু মান্থলি ইউনিক ভিজিটর কতগুলো সেটা আবার দিচ্ছে না। আবার ডুপ্লিকেট অডিয়েন্স কোনটা এগুলোও দিচ্ছে না, এগুলো তো বলতেছে আপগ্রেড করতে, কিছু দিবে কিছু লিমিটেড থাকবে আর কি। সেগুলো যদি স্যার ক্লায়েন্ট যদি সেগুলো চায় তো? ক্লায়েন্ট যদি সেগুলো চায় তাহলে আউট অফ দ্য প্লেস, মানে এই ওয়েবসাইটের বাইরে থেকে একটু রিসার্চ করতে হবে। ওকে স্যার। ওকে, আর আর কারো কোশ্চেন? নাই? ওকে, সো এই ধরনের যে ডিরেক্টরি ওয়েবসাইটগুলো আছে এর মধ্যে আরেকটা ওয়েবসাইট পড়ে, যেটা টোটালি এটার ডিফারেন্স, মানে আমরা যেভাবে দেখছি এটার থেকে টোটালি ভিন্ন। সেটা হচ্ছে যে এই দুইটা ওয়েবসাইট আমি কেটে দেই, এই দুইটা ওয়েবসাইট নিয়ে কিন্তু হোমওয়ার্ক থাকবে, আর এটা থাকবে এই ওয়েবসাইটটা।
fsbo.com। এই FSBO ওয়েবসাইটটা কাজ করে হচ্ছে আপনার রিয়েল এস্টেট ওয়েবসাইটের মতো। আর এটাতে আপনি যে প্রপার্টিজগুলো আছে, লাইক বাইরের যে প্রপার্টিজগুলো, সেই প্রপার্টিজের ডিটেলস অনুযায়ী আপনি ডেটা কালেক্ট করতেছেন। কেন এই টাস্কগুলো দেখানো হয় বা কেন এই টাস্কগুলো আমরা বলি করতে, জাস্ট বিকজ অফ এইখান থেকে কিন্তু আমরা ব্যাকএন্ডের অনেক ইনফরমেশনগুলো কিন্তু কালেক্ট করি। সেটা আপনারা চাইলে নিজে একটু অ্যানালাইজ করতে হবে, কিন্তু কেউ আপনাকে এসে বলবে না সেটা, যে আসলে সে এটা দিয়ে কি কাজগুলো করতেছে বা কিভাবে পরের মেথডগুলো বা প্রফেশনাল মেথডগুলো কি। লাইক আপনাকে এখানে এসে দেখাবে যে আমি ধরেন আম, এই লিভারপুলে সার্চ করলাম। লিভারপুল সার্চ করার পর আমার এখানে যে লোকেশন, এই লোকেশনের আন্ডারে যে আইটেমস অথবা যে হোমস গুলো থাকবে বা সুইটেবল যে হোমস গুলো থাকবে, আমার এই ফিল্টারে যদি আমি দিয়ে দিই, ওই অনুযায়ী আমার এখানে রেজাল্ট দেখাবে। এখন এই fsbo.com এর কাজ হচ্ছে যে এখানে প্রপার্টিজ গুলো, বা আমরা যেরকম বাংলাদেশে দেখি না যে এই ঘর ভাড়া হবে, হাউস রেন্ট বা রুম রেন্ট, এই ধরনের রেন্ট ডিটেলস গুলো আপনি এখানে পাচ্ছেন। সো এখান থেকে মানে অনেকে হয়তো ভাবতেছেন যে এখানে আমরা কি ডেটা বা কালেক্ট করবো, বা ডেটা কালেক্ট করে বা কি হবে, মানে বাসা ভাড়া, ঘর ভাড়া, এগুলো দিয়ে আমি কি করব? কোনো ক্লায়েন্ট আমাকে এসে বলবে ডেটা এন্ট্রির মধ্যে বাসা ভাড়া চাচ্ছে। কিন্তু টেকনিকটা এখানে না, টেকনিকটা হচ্ছে পরের সেগমেন্টে কি, লাইক আপনাকে ধরেন ক্লায়েন্ট ওর লিসেনিং আইডি দিল যে তার বাসা বাড়ি এটা, কেন দিছে? তার ঘর ভাড়া নেওয়ার জন্য না রে পাগলা। তার এখান থেকে তার কন্ট্যাক্ট ডিটেলসটা নিয়ে তাকে ভেরিফাই করতে হবে। এই যে তার নাম এবং তার লিসেনিং আইডি, অথবা অনেক সময় তার এখানে কি ফোন নাম্বার লেখা থাকে, এটাতে নাই, পরেরটাতে যে দেখাই আমি, যেমন এটা। তো এখান থেকে ওনারদেরকে ভেরিফাই করতে হয়। হ্যাঁ, এই যে কন্ট্যাক্ট ওনারের যে এই যে ফোন নাম্বার দেওয়া আছে, নাম দেওয়া আছে, এখন এটাকে ভেরিফাই করতে হবে আদৌ এই নামের ওই লোকেশনে কেউ আছে কিনা, অথবা যদি থেকে থাকে তার সাথে ফোন নাম্বার, অ্যাড্রেস ম্যাচ করে কিনা। তো প্রসেস হচ্ছে এটা, বাট এটা অনেকে ইললিগালি ইউজ করে, যে কেউ আমারে ডিস্টার্ব করতেছে বা কাউরে ডিস্টার্ব করার জন্য আমি ওর নাম্বার নিয়ে বা ওর ফোন নাম্বার ডিটেলস এগুলো নিয়ে ট্র্যাক করে তাকে আমি জ্বালাচ্ছি। তো এরকমও অনেকে করে। তো এটার জন্য এটা ইললিগাল প্রসেসে চলে যায়, যেটার জন্য আমরা একেবারে সম্পূর্ণ দেখাতে পারি না বা দেখাতে চাইলেও সেটা করি না। তো এটার জন্য প্রসেস হচ্ছে, যে প্রসেসটা আমি এই ক্লাসে তো বলবো না, আগে আপনাদের কাজ হচ্ছে এখান থেকে কালেক্ট করাটা, তারপর ভেরিফিকেশনটা আমি দেখাবো, বা এইখান থেকে নামগুলো নিয়ে রিসার্চ কিভাবে করবেন তাদেরকে সেটা আমি দেখাবো। সো প্রথমে আপনি এখানে একটা লোকেশন সার্চ করলেন, ওর একটা এরিয়া সার্চ করলেন, হ্যাঁ ধরেন 200 মাইল বা 400 মাইল, তারপর মিনিমাম একটা প্রাইস দিচ্ছেন এবং ম্যাক্সিমাম একটা প্রাইস দিচ্ছেন যে এই রেঞ্জের মধ্যে থাকবে। বেডরুম কয়টা থাকবে আপনি সেটা সিলেক্ট করে দিচ্ছেন, বাথরুমস কয়টা থাকবে সেটাও সিলেক্ট করে দিচ্ছেন, দেন আপনি সার্চ করছেন। এবং এইখানে যেহেতু আপনি প্রথম পেজে, ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারের কাজ কি, প্রথম পেজে যে কয়টা থাকবে সেগুলো নিয়ে পরের পেজে যাবে। তো আমি একটু নিচে আসি, যেখানে কতগুলো ডিটেলস আছে, 183টা। সো 183টা যদি হয়, আমি যদি এখানে 100 করে নেই, তাহলে 2 পেজে আমার হয়ে যাচ্ছে, আমার আহামরিয়া টানতে হচ্ছে না। সো আমি 100 করে দিলাম, আর এখানে একটা বার সার্চ করে দিলাম। হুম, এখন আমি ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার দিয়ে এখান থেকে সবগুলো ডেটা কালেক্ট করব। আমি আরেকটা জিনিস বলে রাখি, যখনই fsbo.com থেকে আপনি ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার দিয়ে ডেটা কালেক্ট করতে যাবেন, তখন একটু মাথা ঘুরায় যেতে পারে, কারণ ডেটাগুলো একভাবে আসবে না। ইয়েলপে যেরকম অন্যভাবে আসে, ইয়েলো পেজে আরেকভাবে আসে, ঠিক FSBO-তেও অন্যভাবে আসার কথা, আবার অন্যভাবেই আসবে, এটা ফর শিওর। কিন্তু মেথড একই, কারেকশন করা, ফরম্যাট করার প্রসেসও এক। শিটে নেবেন, নিয়ে যেগুলো লাগবে না সেগুলো ডিলিট করে দিবেন, যেগুলো লাগবে সেগুলো রেখে দিবেন। ওকে, তারপরের স্টেপ হচ্ছে যেটা আমি বলছিলাম, যে আমাদের এটা কালেক্ট হয়ে গেল ওই শিট দেখে দেখে। আমরা তো এখান থেকে তাদের লিসেনিং আইডি, কন্ট্যাক্ট ওনারের নাম্বার আর লোকেশন এগুলো রেখে দিব। তো রেখে দেওয়ার পর আমি এখান থেকে কি পাচ্ছি, তার নাম পাচ্ছি, তার ফোন নাম্বার পাচ্ছি, এন্ড তার এখানে একটা লোকেশন পাচ্ছি না? এখন এই লোকেশনের আন্ডারে তার নাম দিয়ে যদি আমি সার্চ করি,
তাহলে আমি কি কি ডিটেলস বের করতে পারবো এইটা আমি জাস্ট একটু বলে রাখি। সেটা হচ্ছে তার বর্তমান ফোন নাম্বার, বর্তমান টেলিফোন নাম্বার, বর্তমান লোকেশন, তার প্রিভিয়াস লোকেশন মানে আগে সে কোথায় ছিল, বাসাবাড়ি যদি চেঞ্জ করে থাকে, আগে কোন ল্যান্ডলাইন নাম্বার ইউজ করতো, তার স্পাউসে কে আছে, তার বাবা মাতে কে আছে, তার ভাই বোন কাজিন রিলেটেডে কে কে আছে, যার ডিটেলস সে অনলাইনে দিয়ে রাখছে। যেমন আমরা কি করি, ফেসবুকে অ্যাকাউন্ট ওপেন করি, মানে আমি আমার আপন বড় ভাইকে দেই না, কিন্তু পরিচিত ভাই যারা আছে, ভাই ব্রাদার যাদের সাথে ছোটকাল থেকে চলে আসতেছি, তাদেরকে আমরা ফেসবুকে রিলেটিভস দিয়ে রাখছি। তো সে আমার ভাই, হ্যাঁ, যদিও সে আমার কোনো কাছেরই না, বাট তারপর আন্তরিকতা হওয়াতে আমরা দিয়ে রাখছি যে সে আমার রিলেটিভ, ব্রাদার সিস্টার, হ্যাঁ, ব্রাদার ফ্রম ব্লাড, ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, এরকম করে আমরা অনেকের ইনফরমেশন কিন্তু দিয়ে রাখি। কিছু হইলে ছবি দেই, নিজে ট্যাগ করি 70 জনকে, হ্যাঁ। তো এই ডিটেলস গুলো না থাকে, আর এগুলো ওভারঅল মিলে এখানে কাউন্ট হয় যে আপনার রিলেটিভ বা রিলেটিভের পর্যায়ে কে কে হইতে পারে, তখন ওদের ডেটাগুলো টান দেয়। হ্যাঁ, যে ওখান থেকে মার্জ করা হয় যে লাইক এই আপনার হয়তো স্পাউসের ডেটা মানে কাউন্ট করতেছে, তো স্পাউসের মধ্যে আপনার ওই ব্যক্তির ডেটা চলে যাবে, ব্রাদার, ফাদার, মাদার, সিস্টার, এদেরটাতে ওই রিলেটেড ডেটাগুলো চলে যাবে। আগেকার ফোন নাম্বার, বর্তমান ফোন নাম্বার, ইভেন যদি ওই সাইটটা প্রিমিয়াম করে নেন, তার ব্যাকগ্রাউন্ড রিপোর্ট, তার ক্রিমিনাল রিপোর্ট, তার ব্লাড গ্রুপ, মেডিকেল রিপোর্ট, এই ধরনের রিপোর্টও কিন্তু আপনি পাচ্ছেন অনলাইনে, পিডিএফে ডাউনলোড করতে পারছেন। সো প্রসেসটা হচ্ছিল এটা। আর এটা খুবই মানে ভয়ানক একটা বিষয়, ইলিগাল পর্যায়েও যায় অনেক সময় এটা। মানে আমরা তো বলি যে কাজের জন্য ইউজ করতে, এখন কার মনে কি, ও তো যে কোনো কাজে ইউজ করতে পারে। তো স্বাভাবিক আমরা জাস্ট প্রথমেই জাস্ট ওই অতটুকু পর্যায়ে দেখাবো, কিন্তু আবারও বলছি, রিকোয়েস্ট করছি, কেউ এটা ভিন্ন মেথডে ইউজ করার কথা মাথায়ও আনবেন না। সাইবার ক্রাইম একটা খাইলে ওই সারা জীবনের জন্য ছুটে যাবে এইসব পাকনামি। হুম। তো এখান থেকে আমরা কি করব, তাদের নাম, ফোন নাম্বার, এগুলো নিয়ে রিসার্চ করব। রিসার্চ করার জন্য আমি বলে দিই, আমাদের লাগবে হচ্ছে ভিপিএন। আর এই ভিপিএনটা যদি আমাদের পিসিতে বা ল্যাপটপে যদি আমরা প্রিমিয়াম ভিপিএন না ইউজ করতে পারি, তাহলে আমরা একটা ব্রাউজার ডাউনলোড করব, সেটা হচ্ছে হোলা ব্রাউজার। হোলা ব্রাউজারে ইনবিল্ট একটা ভিপিএন থাকে, বাট এই হোলা ব্রাউজারের একটা প্রবলেম হচ্ছে এটা বারবার ক্র্যাশ করে, যেহেতু এটা ফ্রি এবং ফ্রি ভিপিএন দেওয়া, এবং ফ্রি ভিপিএন দেওয়া সত্ত্বেও এটা প্রিমিয়াম হিসেবে কাজ করে। মানে এটার ভিপিএনটা এতটুকু স্ট্রং অন্যান্য ভিপিএনদের থেকে, যে আমরা কি করি, আমরা ভিপিএন ইউজ করলে আমাদের যে আইপি আছে সেটা কিন্তু দুইটা আইপি থাকে, একটা IPv4, IPv6। সো IPv4 যেটা সেটা চেঞ্জ হয় আমাদের এই নর্মাল ভিপিএনে, কিন্তু IPv6 যেটা ওটা থেকে যায় বাংলাদেশি। কিন্তু এই হোলা ব্রাউজারটা ক্ষণিকের জন্য হইলেও IPv6টাও চেঞ্জ করতে পারে। মানে আপনি টোটাল এই দেশেই নাই, ফ্রি অবস্থাতেই নাই, সেটা আপনার এই কনফিগ থেকে চেঞ্জ করবে, এই যে এই নেট কনফিগ থেকে চেঞ্জ করবে। হ্যাঁ, এই নেট কনফিগ থেকে চেঞ্জ করে তারপর আপনাকে অন্য লোকেশনের আইপিতে অ্যাক্সেস করাবে। তো দ্যাটস ওয়াই সেটা একটু প্রিমিয়াম, এই জন্য বারবার ঝামেলা দেয়, বারবার ক্র্যাশ করে, বারবার ওপেন হয় না, এই না সেই না, এক্সটেনশন কাজ করে না। বাট একবার কাজ করাইতে পারলে ওটা দিয়ে ভালো পরিমাণের কাজ আপনি করতে পারবেন। তো এটার জন্য আমাদের এই ফাইলটা, এইবার আসি ফাইলে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্রেসিং। ওকে, স্ক্রিপ্ট ট্রেসিং এর মধ্যে জেনারেল ইনফরমেশনও বলছি, ট্রেসিং ইনফরমেশনও বলছি। এফএসবিও যে ওয়েবসাইটটা রিয়েল এস্টেটে, সেটাও মাত্র দেখাইলাম। ভিপিএন যেটা ফ্রি, হোলা ব্রাউজার বলে দিছি। আচ্ছা, এরপরে কি কি ওয়েবসাইট, এগুলো কিন্তু ওয়েবসাইট, হ্যাঁ। ট্রু পিপল সার্চ, সার্চ পিপল পার ফ্রি, ফার্স্ট পিপল সার্চ, এখানে ফার্স্ট আগে ছিল, এখন এটা চলে আসছে FAST, ফার্স্ট পিপল সার্চ। হোয়াইট পেজেস, এই যে ইয়েলো পেজেস, হোয়াইট পেজেস, পাইছেন মিল? আচ্ছা, তারপর হচ্ছে যে জাভা সার্চ, এই ধরনের আরো অনেক আছে। পেইডের মধ্যে পাবেন হচ্ছে এই যে এগুলো, হ্যাঁ, ডেভেলপ পয়েন্ট। তো এই ধরনের মধ্যে আপনি পেইড নিয়েও কাজ করতে পারবেন। ফ্রি বেসিসে হচ্ছে আপনার ব্রাউজার খোলা লাগবে অথবা ভিপিএন লাগবে মাস্ট। কারণ আপনার ব্রাউজার যদি নাও থাকে, হোলা ব্রাউজার, কোনো প্রবলেম নাই, কিন্তু ভিপিএন লাগবে। কারণ এই যে ওয়েবসাইটগুলো দেখছেন, এই ওয়েবসাইটগুলোতে বাংলাদেশি সার্ভারে অ্যাক্সেস দেয় না। তো আমরা কি করি, আমরা ভার্চুয়াল প্রোটোকল অ্যাপ্লাই করে, মানে ভিপিএন অ্যাপ্লাই করে আমরা হচ্ছে যে সেটাকে অ্যাক্সেস করার চেষ্টা করি। অ্যাক্সেস করার পর
আমরা এই সকল ওয়েবসাইটগুলোতে কোনো ব্যক্তির নাম, কোনো ব্যক্তির ফোন নাম্বার, কোনো ব্যক্তির ইমেল, কোনো ব্যক্তির অ্যাড্রেস দিয়ে তাকে সার্চ করতে পারি। তো পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন সবাই? হ্যান্ড রাইজ করেন তো এ পর্যন্ত যা যা বললাম। হ্যাঁ, একটু হ্যাকার হ্যাকার ফিল আসতেছে না? হোয়াইট হ্যাট হ্যাকার হ্যাকার একটু ফিল আসতেছে, তাই না? আবার মনে একটু শয়তানি হইতেছে যে আয় ওই বন্ধুরে জ্বালামু। হ্যাঁ, কিন্তু আগেই বলে দিচ্ছি বাংলাদেশি কোনো ডেটা পাবেন না। হ্যাঁ, আমরা এতটা ভ্যালুয়েট হইনি আপাতত এ পর্যন্ত যে আমাদের ডেটাগুলো ওরা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে যে কেউ এসে আমাদেরকে খুঁজতে পারে। আমাদের ডেটাগুলো ইউজ হচ্ছে, ট্রাস্ট মি। আপনাদের প্রত্যেকের এনআইডি কার্ড বাইরের কোনো না কোনো কান্ট্রিতে ইউজ হচ্ছে, আপনারা জানেনও না। এনআইডি থেকে শুরু করে আপনাদের ইমেজ, আপনাদের সকল ডিটেলস আরেক জায়গায় ইউজ হচ্ছে। যাদের এখানে যারা আছেন, যাদের পাসপোর্ট আছে, তাদের তো চোখের রেটিনার ডেটা পর্যন্ত শেয়ার হয়ে গেছে, আপনারা জানেন না। আর আপনাদের কাছে ওই পর্যন্ত আসেও না। যদি আমি আপনার এনআইডি নিয়ে বাইরের দেশে কোনো একটা অকারেন্স করি, আপনার এনআইডি কার্ডে কি লেখা আছে ভিভিআইপি আপনি? লেখা কিন্তু নাই। আর আমাদের যে এনআইডি কার্ড প্লাস্টিকের, লেমিনেটিং করা, ফু দিলে উড়ে যাবে। একটা প্রিন্ট করে আমরা কালার প্রিন্ট করে দুই দিক দিয়ে লেমিনেটিং করে রেখে দিছি, এটা আমাদের এনআইডি কার্ড। স্মার্ট কার্ড তো জন্মে দেখিনি। আর স্মার্ট কার্ড আসতে আসতে তো আমাদের মনে হয় যে আরো মানে শতাব্দী পার হয়ে যাবে স্মার্ট কার্ড আমরা পেতে পেতে। সো আমরা কোনো দিক দিয়েও ভ্যালুয়েড ডেটা ক্যারি করি না, কিন্তু আমরা যেহেতু হিউম্যান, সেক্ষেত্রে আমাদের ডেটাগুলো কোথাও না কোথাও ভ্যারি করে দেখিলে আমরা ওই পর্যন্ত যেতে পারি না, আমাদের ডেটাগুলো আরেকজন বিক্রি করে ইউটিলাইজ করতেছে। সো এটা হচ্ছে বিষয়। আর আমরা এটার জন্যই এই প্রসেসটা দেখাইতে চাই যে স্ক্রিপ্ট এর মধ্যে আমরা এই যে ডেটাগুলো একটা সাইট থেকে আরেকটা সাইডে যে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোথা থেকে ধরবো বা কিভাবে ধরা যায়। যেমন আমাকে ক্লায়েন্ট বললো যে তার নাম হচ্ছে এইটা, তার জিমেল হচ্ছে এইটা, তার লোকেশন হচ্ছে এটা, তার ফোন নাম্বার হচ্ছে এটা, তুমি একটু ওরে ভেরিফাই করো তো। তো ওরে কিভাবে ভেরিফাই করবেন? জেনুইনলি এই স্ক্রিপ্ট ট্রেসিং এর মাধ্যমে তাকে আপনি ভেরিফাই করতে পারেন। অ্যান্ড এই স্ক্রিপ্ট ট্রেসিং এর বাদে আরো কিছু ক্রাইটেরিয়া আছে যেটা আপনাকে মাস্ট বি অ্যাপ্লাই করতে হবে এটার পাশাপাশি। সেটা হচ্ছে যে তার লিঙ্কডইন প্রোফাইল, সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এগুলো সার্চ করতে হবে। সার্চ করে ঘুরে ঘুরে তাদেরকে কালেক্ট করতে হবে। তো এই পর্যন্ত আমি যা যা বললাম আশা করি সব কিছুই আপনারা বুঝতে পেরেছেন। আর এই ফাইলটা আপনাদের ড্রাইভেও দেওয়া আছে, ফাইলটা একটু দেখে নেবেন। নামটা হচ্ছে স্কিপ ট্রেসিং। আর এই স্কিপ ট্রেসিং এর মধ্যে কোন ধরনের ক্যাটাগরিজ নিয়ে স্কিপ করা যায় বা ট্রেস করা যায়, আর কোনভাবে স্কিপ করতে হবে বা ট্রেস করতে হবে সেগুলো আমি বলে দিছি। প্রতিটা ওয়েবসাইটে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস বা জিমেল আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হিসেবেও আপনি সার্চ করতে পারবেন, শুধুমাত্র নাম্বার দিয়ে, শুধুমাত্র ইমেল দিয়ে, শুধুমাত্র লোকেশন দিয়ে। তো এই হচ্ছে বিষয়, এই দুইটা বিষয়। আর সাইট মানে ওয়েবসাইট দেখেছি আজকে টোটাল তিনটা, সাইট প্রাইস, সিমিলার ওয়েব, আর একটা হচ্ছে এফএসবিও। তিনটা ওয়েবসাইটে যাবেন। সাইট প্রাইস থেকে কোনো পোর্টাল রিলেটেড অথবা ফেসবুক ওয়েবসাইট বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ওগুলো নিয়ে একটু অ্যানালাইজ করে ওটার একটা রিপোর্ট কালেক্ট করার চেষ্টা করবেন। ভিজুয়ালি বা ফিজিক্যালি যতগুলো কালেক্ট করা যায়, তাদের ট্রাফিক, তাদের অডিয়েন্স, তাদের হচ্ছে যে ডেইলি বা মান্থলি বা ইয়ারলি অ্যাড রেভিনিউর যে বাজেটটা, ওইটা কপি করবেন। কপি করে আলাদা আলাদা ইয়েতে সাজাবেন একটা শিটের মধ্যে। উপরে একটা শিটের এপাশে হয়তো দিবেন আপনি ফেসবুক কলাম, ওর নিচে দিবেন ফেসবুকের টোটাল ভিউজ, টোটাল রেভিনিউ, টোটাল ওয়াচ টাইম, টোটাল ভিজিটর, ইউনিক ভিজিটর, এইগুলো আলাদা আলাদা কলাম দিয়ে লিখতে থাকবেন। এরপরে আবার ইউটিউবেরটা, এরপরে ইনস্টাগ্রামেরটা, এভাবে তিনটা দিলেন। সাইট প্রাইস থেকে তিনটা নেবেন, সিমিলার ওয়েব থেকে তিনটা নেবেন। তিনটা তিনটা ছয়টা করে দুইটা শিটে করবেন। একটা সাইট প্রাইসের নামে শিট থাকবে, একটা সিমিলার ওয়েবের নামে শিট থাকবে, আরেকটা শিট থাকবে এফএসবিওর। এই এফএসবিওতে এসে আপনি যে কোনো একটা লোকেশনের আন্ডারে এখানে আগে বুঝে নেবেন সে চাইছে কি। এখানে কিন্তু সিটি, স্টেট, জিপ আর লিসেনিং আইডি চাইছে। আপনি সিটি, স্টেট এদিকেই দেন, গুগল ম্যাপ থেকে সার্চ করে যেইটা ভালো লাগে ওইটা দেন। আমি লিভারপুল দিছিলাম, ওইটার অনুযায়ী আসছে। আপনি অন্য পুল দেন, হাতির পুল দেন, কাঠের পুল দেন, লোহার পুল দেন, দিয়ে যে কোনো বাংলাদেশের বাইরে দেন আর কি। তো দিয়ে তারপর ওগুলো সার্চ করে যে লিস্টটা আসবে সেটা ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার দিয়ে কালেক্ট করার চেষ্টা করবেন। আবারও বলছি, ডেটা কালেক্টের মেথড একই, শুধু শিটে আসার পর একটু ইজিবিজি হয়ে যেতে পারে। ভয় পাওয়ার কিচ্ছু নাই, পিসি নষ্ট হবে না, শিট নষ্ট হবে না। শুধু
চোখ দুইটা বড় বড় করে তাকিয়ে আপনার রিকোয়ারমেন্ট গুলো ম্যাচ করার চেষ্টা করবেন, যে যেগুলো আমার লাগবে সেগুলো রাখবো, যেগুলো লাগবে না ওগুলো কলাম ধরে ডিরেক্ট ডিলিট। বুঝতে পেরেছেন হোমওয়ার্ক এ পর্যন্ত সবাই? জি স্যার। ওকে। আর যদি কারো কোশ্চেন থেকে থাকে তাহলে একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করে জিজ্ঞেস করতে পারেন আমাকে। প্রশ্ন আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেন। উম্মে শিফা খাতুন, বলুন ম্যাম, কি প্রশ্ন? শিফা খাতুন, কি প্রশ্ন আপনার? নাই। এমডি ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছি যে যে ফাইলটা দেখে এসেছেন ওটা কোন জায়গায় পাবো? ওইটা কোন জায়গায় পাবেন? ওটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে স্যার, স্টুডেন্ট হেল্প নামের একটা ফোল্ডার দেওয়া আছে। ওকে স্যার। ওকে, না পেলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আর অনেকেই আমাকে বলছেন হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা সৌরভ বলুন। স্যার ইমেল কালেক্টের জন্য যে এক্সট্রা মানে এক্সটেনশন গুলো ছিল সেগুলো তো ফাইলে নামগুলো দেওয়া ছিল, আর মানে এই ক্ষেত্রে যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এগুলোর কি কি নাম এক্সটেনশন গুলো সেগুলো আর কি, সেগুলো কোথায় পাবো? সেগুলো ধরেন আপনি সার্চ করতে পারেন। ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার তো কোনো ওয়েবসাইট না, তাই না? এটা একটা সফটওয়্যার। এক্সটেনশন। সো আপনি যে কোনো সার্চ প্ল্যাটফর্মে যে বা চ্যাট জিপিটিতে যেভাবে বলতে পারেন যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপারের মতো আর কি কি টুলসগুলো আছে যা আমরা ফ্রিতে এক্সটেনশন হিসেবে ইউজ করতে পারবো। যেমন একটা আছে আরেকটা ওয়েব স্ক্রাপার, হ্যাঁ, কিন্তু ওয়েব স্ক্রাপ দিয়ে আপনার ডেটা কালেক্টের মেথড একটু ডিফিকাল্ট। মানে ঠিকঠাক ভাবে ক্যাচ না করতে পারলে, পেজগুলো রুট না করতে পারলে আপনি সারাদিন ট্রাই করলেও স্যার একটা ডেটাও আসবে না, একটা ডেটাও না। আমার আগের ব্যাচগুলোতে প্রায় দুই দুই বছর আগের ব্যাচগুলোতে সেটা আমি দেখাইতাম, ওটার ভিডিওগুলো আমার ইউটিউবে এখনো আছে, চাইলে আমি শেয়ার করে দিতে পারি, ওটা দেখে নিন। কিন্তু ওটা অনেক ডিফিকাল্ট ছিল, কারণ একটা পেজের সাথে আরেকটা পেজ রুট করা। যেমন আমাদের এই এফএসবিওতে আমরা প্রথম পেজের ডেটাগুলো নিছি, শেষে আরেকটা পেজ আছে। সো এটাকে কাজ করতে হয় কি, যে ইন্সপেক্ট থেকে যে যখন আমরা ওয়েব স্ক্রাপারটা মানে এই এক্সটেনশনটা অ্যাড করতাম তখন ওইটা আসতো আমাদের এই পারফরমেন্সের লাস্টে, হ্যাঁ এইখানে আসতো। সো এখানে আসার পরে এখান থেকে আমরা ওটাকে ক্লিক করে তারপর এই পেজগুলো ব্যাকএন্ডের এই পেজগুলোকে রুট করতাম, এই পেজগুলোকে এই কোড অনুযায়ী রুট করতাম যে সে এই পেজটা শেষ করে পরের পেজটা যেন ধরে। তো ওটা একটু ডিফিকাল্ট স্যার। তারপরও ইনস্ট্যান্ট অনেক কিছুই আছে, রিসার্চ করলে বুঝতে পারবেন। ওকে, আর কারোর কোনো কোশ্চেন হোমওয়ার্ক নিয়ে? হ্যাঁ, উম্মে উম্মে শিফা খাতুন, বলুন ম্যাম, আমি আপনাকে জিজ্ঞেস করেছি তখনই, উনি শুধু হাই দিয়েই যাচ্ছে আমাকে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসলে ভাইয়া আসসালাম। আমার কাজগুলো আসলে সঠিকভাবে প্র্যাকটিস না করতে পারার কারণে হুম। একটু পিছিয়ে আছি আর কি। তো চেষ্টা করছি। আমি সমস্যা হলে আপনাকে জানাবো, অবশ্যই আপনি আমাকে একটু হেল্প করবেন। আমার বাচ্চা আছে তো ওকে নিয়ে একটু করাটা আসলে একটু টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আমি চ্যাট বক্সে আমার নাম্বারটি দিয়ে দিয়েছি, ওখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আর যাওয়ার আগে আরেকজনের সাথে যদি থাকে, হ্যাঁ, সালমা সুলতানা নীলা ম্যাম শুনতে পাচ্ছেন? আপনার সাথে একটু কথা বলে যাই যাওয়ার আগে। হ্যাঁ, আমি মাত্র কিছুক্ষণ আগে জয়েন হ্যাঁ করেছি, আমি দেখেছি আপনি কি পুরোটা করে। দেখতে পাইনি। যা ক্লাসের রেকর্ডেড ভিডিওটা তো দেওয়া হবে, ওখান থেকে দেখে নিন। আর আগে যে টাস্কগুলো ছিল আপনাকে যেটা দেখাইলাম সেটা ক্লিয়ার আউট করতে পারছেন, না সেখানেও প্রবলেম হচ্ছে? ওখানে আজকে ধরেছি কিন্তু শেষ করতে পারি নাই, ওখানে প্রবলেম হচ্ছে আমার। আচ্ছা যদি ধরে থাকেন তাহলে একবারে শেষ করে দিয়ে উঠেন, নাইলে ওরা আবার রাগ করে, হ্যাঁ। যেটা ধরবেন ওটা শেষ করবেন কাইন্ডলি, নাইলে এটা ডিমোটিভেট চলে আসে মাঝখানে। জি জি। আর প্রবলেম হলে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছেই, আর আমার অফিস তো চিনেনই। জি আমি অবশ্যই জানাবো। হ্যাঁ, জি জি। অবশ্যই জানিয়ে দিবেন। আচ্ছা জিন্নাত ম্যাম কিছু জি বলতে জি। চাচ্ছিলেন ম্যাম? জিন্নাত ম্যাম।
ওকে, আই গেস ভুলে। তো আজকে তাহলে এই পর্যন্ত রাখছি। হোমওয়ার্ক আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন, আর যারা বুঝতে পারেন নাই তারা যদি আবার পরবর্তীতে গ্রুপে মেসেজ করে, আমি যদি রেসপন্স না করতে পারি আপনারা একটু কষ্ট করে তাদেরকে রেসপন্স করে দিয়েন। আর আমি যদি থাকি তাহলে তো আমিই বলে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে। তবে এই কাজটা একটু মাথা খেলিয়ে করতে হবে বা ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে করতে হবে, কারণ ইন ফিউচারে তো আর বেসিক্সে থাকবেন না, বেসিক্সে তো নাই আপনারা, এরকম একটু ক্রাইটেরিয়া প্রেশার নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই রাখছি। সবাই নিজের জায়গা থেকে হোমওয়ার্কগুলো ট্রাই করার চেষ্টা করবেন বা হোমওয়ার্কগুলো ফিনিশ করার একটা টার্গেট নেবেন, কারণ যত দেরি করবেন আপনাদেরই লেট হচ্ছে, আমার কিছুই না। বাট আমি এতটুকু বলতে পারবো আমার জায়গা থেকে, প্লিজ যার যার যে যে সমস্যাগুলো আছে সেইটাতেই সময় দেন, দিয়ে তাড়াতাড়ি শেষ করেন, শেষ করে তারপর আমাদের প্ল্যাটফর্মে রিটার্ন আসেন প্লিজ। ওকে, সো কেউ আনমিউট করেছেন নাকি কিছু বলার জন্য? না, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। সবাই হোমওয়ার্কগুলো করে গ্রুপে জমা দিয়ে দিবেন, অ্যান্ড যদি কোনো স্যার, প্রবলেম থাকে। হ্যাঁ হ্যাঁ। আহ, আপনি যে ইন্টারনেট ব্যাপারে কথা বলতে চাচ্ছিলেন, এটা কি আফটার ক্লাস আমি ফোন দিব আপনাকে? হ্যাঁ, আফটার ক্লাসে ফোন দিতে পারেন। আফটার ক্লাসের পর আচ্ছা ঠিক ক্লাসটা আছে। আপলোড দিয়ে আমি আমাকে নক দিয়ে রাখেন, আমি ফোন দিচ্ছি। ওকে, ঠিক আছে স্যার, ওকে, জি। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন স্যারের জন্য।